ছোট্ট একটা শব্দ ডায়েট, কিন্তু এই শব্দটার ওজনটা অনেক বেশি। কারণ ডায়েট কথাটা শুনলেই এক একজনের মনের মধ্যে এক এক রকম কথা আসতে থাকে। কেউ মনে করে ডায়েট মানে তোমার পছন্দের খাবারগুলো আর খেতে পারবে না, কেউ আবার ভাবে ওজনটা বেড়ে যাচ্ছে তাই ডায়েট করতে হবে, আবার কেউ মনে করে ডায়েট করতে হবে মানে অনেক বিদেশি কিছু জিনিস কিনতে হবে, যেমন চিয়া সিড, ফ্লেক্স সিড, অলিভ অয়েল, আরো নানা রকম জিনিস। আবার কেউ মনে করে এই ডায়েট করাটা ভীষণ কঠিন একটা কাজ। এই ডায়েট শব্দটা ছোট হলেও তার ওজনটা দিনকে দিন বাড়তে থাকছে। শরীরের ওজন কমাবে, অথচ এমন একটা শব্দ যার নিজের ওজনটাই অনেক বেশি। আর এই কারণেই বেশিরভাগ মানুষই ডায়েট করতে পারে না। এই জায়গায় যদি আমি তোমাকে বলি কোনো ডায়েট করতে হবে না, শুধু একটা সুস্থ জীবনযাপন রাখবে, এবং সেটা 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য না, বা যতদিন তোমার ওজনটা বেশি আছে ততদিনের জন্যও না। সুস্থ জীবনযাপনটা তোমার সারা জীবনের জন্য। কারণ এই ডিসিপ্লিন লাইফটাই তোমাকে রোগ মুক্ত রাখবে, মন থেকে অনেক খুশি রাখবে, এবং সবসময় ওজনটা নর্মালে রাখবে। আজকের ভিডিওতে এরকমই 5টা খুব সহজ জীবনযাপন পরিবর্তন বলবো, যেগুলো তুমি করলে সারা জীবনের জন্য নর্মাল ওজনে থাকতে পারবে। তাই একটা পয়েন্টও মিস না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ, তাই জন্য আমার কাজটা শুধুমাত্র ওজন কমানো না, তোমাকে একটা মানসিক, শারীরিক এবং এনার্জেটিক্যালি সুস্থ জীবন দেওয়া। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ফ্যাট লস করার জন্য কোনো ডায়েটের দরকার পড়ে না, কারণ ফ্যাট লসটা সরাসরি শুধুমাত্র খাবারের ওপর নির্ভর করে না। ফ্যাটের একটা বড় কারণ থাকে তোমার হরমোনের ডিস্টারবেন্স আর মেন্টাল স্ট্রেস। তাই তুমি যতই ক্যালোরি কাউন্ট করে খাও আর যতই নিত্য নতুন ডায়েট চার্ট ফলো করো, যদি তোমার লাইফস্টাইলটা ঠিক না থাকে, তোমার মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে, তোমার মধ্যে কোনো ডিসিপ্লিন না থাকে, তাহলে কোনোদিনই তুমি তোমার ভুঁড়িটাও কমাতে পারবে না আর ওজনটাও নর্মালে থাকবে না। সবসময় দেখবে ওজনটা বাড়তে থাকছে। এবারে আসি সেই 5টা অভ্যেসের কথায়, যেগুলো তোমার সুস্থ এবং ভালো থাকার জন্য সারা জীবন ফলো করতে হবে। তার প্রথমটাই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। ঠিক সেরকমই সকালটাই বলে দেয় তোমার সারাদিনটা কিভাবে চলবে। তাই প্রথম কাজ হচ্ছে সকালটা তুমি কিভাবে শুরু করছো সেটা আগে নোট করা। তুমি কি সকালে উঠেই প্রথম মোবাইল দেখছো, নাকি খুব টেনশন করছো অনেকগুলো কাজ সকালে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, কিংবা তুমি সকালে উঠে একটু চা না খেলে দিনটা শুরুই করতে পারছো না, ঘুম থেকে ওঠার পরও ঘুমটা তোমার চোখ থেকে যাচ্ছে না। আবার এরকমও হতে পারে তোমার ঘুমের রুটিনটা একদম ঠিক নেই, তাই তুমি অনেক রাত্রি করে ঘুমাচ্ছ আর প্রচুর সকালবেলা উঠে যাচ্ছ। আবার এরকমও হতে পারে তোমার মনে হয়েছে সকালবেলা উঠে হাঁটতে গেলেই তোমার ওজন কমবে, তাই পুরো ঘুমটা শেষ না করে অর্ধেক ঘুম অবস্থায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আধ ঘন্টা বা 45 মিনিট হাঁটতে যাচ্ছ। এই সব কটার মধ্যেই সকালবেলা একটা স্ট্রেস আসছে, আর এমনিতেই সকালবেলা শরীরে কর্টিসল হরমোনটা অনেক বেশি থাকে, সেটাকে তখন শান্ত করতে হয়। তার জায়গায় তুমি আরো বেশি ওটাকে স্ট্রেস দিচ্ছ, মানে সেই হরমোনটা আরো বেশি বেরোচ্ছে। এর কারণেই তোমার সারা দিনটা একদম নষ্ট হয়ে যায়। তুমি অনেক বেশি খাবার খাও, বিশেষ করে কার্বোহাইড্রেট খাবারটা বেশি খাও, সুগার ফ্লাকচুয়েটটা অনেক বেশি হয়, তার জন্য এনার্জিটা মাঝে মাঝেই কমতে থাকে, আর অ্যাজ এ রেজাল্ট তোমার বেলি ফ্যাট দিনকে দিন বেশি বাড়তে থাকে। সে জায়গায় সকালবেলা একটা শান্ত রুটিন তোমাকে সেট করতে হবে, আর অবশ্যই সকালটা শুরু হয় আগের দিন রাত্রি থেকে। তাই রাত্রিবেলায় ডিসাইড করে রাখবে সকালবেলা উঠে কটার থেকে কটার মধ্যে কি কি কাজ কমপ্লিট করবে। যদি সুবিধা থাকে তাহলে সকালের কিছু কাজ আগের দিন রাত্রিবেলায় শেষ করে রাখতে পারো, যেমন সকালের ব্রেকফাস্টের কিছুটা অংশ আগের দিন প্রিপেয়ার করে রাখলে। এবারে আসছি সকালের রুটিনটাতে। সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিটের মধ্যে 1 গ্লাস জল খাবে, আর আধ ঘন্টার মধ্যে মোবাইলের ধারের কাছেও যাবে না। সেই সময়টা নিজেকে দেবে, মেডিটেট করতে পারো, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, একটু বাইরের রোদ্রে গিয়ে 5 থেকে 10 মিনিট হাঁটতে পারো, নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারো। এতে তোমার মাথাটা তখন শান্ত হবে, কর্টিসল হরমোনটা ধীরে ধীরে ব্যালেন্সে আসতে থাকবে, আর এর রেজাল্টে লক্ষ্য করে দেখবে সে দিনটা তুমি অনেক বেশি প্রোডাক্টিভ থাকছো, এবং তোমার খিদেটা, সুগার ক্রেভিংটা অনেক কম হচ্ছে। তার জন্যে সারা জীবন সকালটা যেন তোমার খুব শান্তভাবে শুরু হয়, আর এর জন্যে আগের দিন রাত্রিবেলা কিছু প্রিপারেশন করে রাখতে হবে। এবারে আসি 2 নম্বর অভ্যাসটা। সারা দিন তুমি কি কি খাবে সবটা মিলিয়ে তোমার বডিটা রেসপন্ড করে। তাই মেন যে খাবারগুলো আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, অবশ্যই 3টে খাবার ব্যালেন্স করে খেতে হবে। তাতে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবে, যথেষ্ট পরিমাণে ফাইবার রাখবে, মানে নানা রকম সিজনাল শাকসবজি, এবং অল্প পরিমাণে ভাত বা রুটি বা ওটস, ডালিয়া, কিনোয়া, তুমি যেটা খেতে ভালোবাসো সেটাই রাখবে। 3 বারের খাবারেই যেন এগুলো থাকে। এরকম না হয়
সকালে কোনো প্রোটিন নেই, দুপুরবেলা অনেকটা প্রোটিন আছে, আবার রাত্রে কিছু নেই। এই ইমব্যালেন্সটা খাবারে রাখলে চলবে না। আর অবশ্যই মাঝে যদি খিদে পায় সেই স্ন্যাকটা চেষ্টা করবে হেলদি স্ন্যাক রাখতে। কোনো একটা সিজনাল ফলও খেতে পারো, কিংবা বেস্ট হয় যদি এক মুঠো নাটস অ্যান্ড সিডস খাও। নাটসের মধ্যে অ্যালমন্ড, ওয়ালনাট এই ধরনের বিদেশি নাটসও থাকতে পারে, কিংবা একেবারে লোকাল পিনাট বা চীনাবাদামও থাকতে পারে। আর সিডসের মধ্যে পামকিন সিড, ওয়াটারমেলন সিড, ফ্লেক্স সিড, চিয়া সিড বা সব রকম সিড মেশানোও খেতে পারো। এই হেলদি ফ্যাট দিয়ে যখন তুমি স্ন্যাকটা করবে তখন তোমার অনেকক্ষণ খিদে পাবে না। আর এগুলো যেহেতু গুড ফ্যাট, তাই তোমার শরীরের ভেতরের ব্যাড ফ্যাটটা কম করতে সাহায্য করে। সারাদিনের খাবারটা আগে থেকে ভেবে রাখতে হবে, তাহলেই তুমি প্রপারলি খেতে পারবে। না হলে দেখবে রান্না করতে গিয়ে হয় প্রোটিনটা নেই, নয় ঠিক করে সবজি নেই, কিছু না কিছু তোমার খাবার থালা থেকে মিস হয়ে যাবে। এটা ঠিক করার বেস্ট উপায় হচ্ছে সপ্তাহে একদিন একটু সময় করে বসে সারা সপ্তাহের প্রত্যেকটা খাবার সেট করে নেওয়া এবং সেই প্ল্যান অনুযায়ী বাজার করা। তাহলে কোনো জিনিসটাই কখনো মিস হবে না। কোনোদিন এটা মনে হবে না আজকের প্রোটিন নেই তাই প্রোটিন খেতে পারলাম না, কারণ এটা তুমি এক সপ্তাহ আগে থেকে ঠিক করে রাখছো। এই অভ্যাসটা করলে আরেকটা সুবিধা হয়, রোজ ডিসিশন নেওয়ার ফ্যাটিকটা তোমার মধ্যে আসে না। কারণ রিসার্চে দেখা গেছে বেশিরভাগ মানুষ এই ছোটোখাটো ডিসিশন নিতে নিতেই তাদের মূল্যবান এনার্জিটা নষ্ট করে দেয়, আর মেজর ডিসিশনগুলো সে আর নিতে পারে না। তাই তুমি এই ভুলটা কখনোই করো না। একবার খাবারটা সারা সপ্তাহের জন্য সেট করে নেবে এবং সেই অনুযায়ী রোজ রান্না করবে আর খাবে। এবারে আসি 3 নম্বর অভ্যাসে। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। তুমি প্রথম লক্ষ্য করে দেখো তোমার কি ধরনের জীবনযাপন। একটা জায়গায় বেশিক্ষণ তোমায় বসে থাকতে হয়, নাকি তুমি সারাদিন ঘোরাফেরা করো, বসো, ওঠো, কোনো একটা ফিজিক্যাল কাজ করো, এইভাবে চালাও। তোমার লাইফস্টাইলটা হতে হবে সবসময় চলাফেরার মধ্যে। তুমি যদি ওয়ার্ক ফ্রম হোম করো বা ওয়ার্ক ফ্রম অফিস করলেও, তোমার যদি ডেস্ক জব থাকে, অনেকক্ষণ একটা জায়গায় বসে কাজ করতে হয়, তোমার মোবাইলে অ্যালার্ম সেট করে রাখবে। প্রত্যেক 30 মিনিট পর পর 5 মিনিটের জন্য উঠে জল খেতে যাবে বা ওয়াশরুমে যাবে বা ফোন করবে, এমনি কিছুটা পাইচারি করে নেবে। একটা জায়গায় যদি তুমি দীর্ঘক্ষণ বসে থাকো তাহলে তোমার মেটাবলিজমটা অটোমেটিক্যালি কমতে থাকে। তুমি হয়তো ভাবতে পারো যে তুমি সকালবেলা জিমে যাও, রাত্রিবেলা ওয়াক করো, তোমার তো সকালে আর রাত্রে হাঁটাচলা হচ্ছে, তাহলে সারাদিন হাঁটাচলা করার কি দরকার? আসল বেনিফিটটা হচ্ছে ঠিক তার উল্টো কাজটা করলে হয়। তোমাকে আলাদা করে জিমেও যেতে হবে না, 0.5 ঘন্টা 45 মিনিট হাঁটাচলাও করতে হবে না। তুমি শুধুমাত্র 0.5 ঘন্টা পর পর নিজের বডিটা মুভমেন্টসে নিয়ে আসবে। বসে থাকলে হাঁটাচলা করবে বা দাঁড়িয়ে একটা জায়গায় কাজ করলে কিছুক্ষণ বসবে। বডিটা যতবার মুভমেন্টসে আসবে ততবার তোমার মেটাবলিজমটা ঠিক হতে থাকবে। আর অবশ্যই প্রত্যেকটা খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করবে। হিসেব করে দেখো, তুমি যদি খাওয়ার পর 15 মিনিট করে হাঁটো, দিনে 3 বার মেজর মিল খাচ্ছ, অটোমেটিক্যালি তোমার 45 মিনিটস হাঁটা হয়ে যাচ্ছে। কষ্ট করে সকালবেলা অর্ধেক ঘুম থেকে উঠে 45 মিনিটস হাঁটতে হচ্ছে না। আর সারাদিনে কিছুক্ষণ পরপর যখন 5 মিনিট করে হাঁটছো, তখন ক্যালকুলেট করে দেখবে 10,000 স্টেপস বা 1 ঘন্টা 20 মিনিট হাঁটা সারাদিনে কোনো প্রবলেমই না। তুমি খুব সহজে সেটা করে নিতে পারবে। এই সারাদিন যখন তোমার বডিটা হাঁটা চলার মধ্যে থাকবে, তখন ধীরে ধীরে তোমার মেটাবলিজমটা বাড়তে থাকবে। তুমি সবকটা খাবারে প্রোটিন খাচ্ছ এবং সারাদিন মুভমেন্টস করছো, অটোমেটিক্যালি তোমার ফ্যাট লস হতে থাকবে আর মাসেল ডেভেলপ করতে থাকবে। এতে তোমার পেটের চর্বিটা খুব সহজে কমবে, এক্সট্রা কিছু এর জন্য করতে হবে না। আর এই অভ্যাসগুলো তুমি যখন সারা জীবনের জন্য করবে, তখন দীর্ঘদিন তুমি সুস্থ জীবনযাপন করতে পারবে, রোগমুক্ত একটা শরীর থাকবে। এরপরে আসি 4 নম্বর অভ্যাসে। এই অভ্যাসটা আমি জানি খুব কঠিন, কিন্তু ভীষণ ইউজফুল। সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেওয়া, মানে রাত্রের ডিনারটা খেয়ে ফেলা। এখানে আমি একটা গল্প বলি। অনেক দিন আগের আমার একটা অভিজ্ঞতা। একজন বিদেশি মহিলা আমার কাছে গ্রাফিক ডিজাইনিং শিখতে এসেছিলেন। প্রায় 20 থেকে 22 বছর আগের ঘটনা। উনি এসেছিলেন বেলজিয়ামের ব্রাসেলস শহর থেকে। ওনার দেশের লোকরা অনেক তাড়াতাড়ি ডিনার করে। আমি একটু কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কটার সময় ডিনার করেন? উনি বললেন, আমি 6:30টার সময় ডিনার করি। আমি তখন রাত্রি 10:30টায় ডিনার করতাম। আমি ভাবলাম উনি 6:30টায় ডিনার করেন, উনি লেটে ডিনার করেন বলছেন, তাহলে ওনার কান্ট্রির লোকরা কখন ডিনার করে? উনি বললেন, আমার কান্ট্রির লোকরা 5টা থেকে 5:30টার মধ্যে ডিনার শেষ করে নেয়। এবং ট্রাস্ট মি, ওই ভদ্রমহিলা বেশ বয়স্ক ছিলেন, কিন্তু তাকে একটুও মনে হচ্ছিল না বয়স্ক বলে। তখন আমার যা অবস্থা ছিল, মনে হচ্ছিল আমার থেকে উনি কম বয়স। অ্যাকচুয়ালি আমার থেকে ওনার বয়স অনেক বেশি ছিল। তাহলে বুঝতেই পারছো তোমার লাইফস্টাইলটা তোমার চেহারার মধ্যেও কতটা এফেক্ট ফেলে। তাই রাত্রিবেলা 7টা থেকে 8টার মধ্যে যদি তুমি খাওয়াটা শেষ করে নিতে পারো, রান্নাঘরটা বন্ধ করে দিতে পারো, এই ডিসিপ্লিনটা তুমি একবার নিজের মধ্যে কষ্ট করে এনে নাও,
দেখবে তোমার শরীরের অর্ধেক সমস্যা এমনিতেই ভ্যানিশ হয়ে গেছে। আমি জানি এই অভ্যাসটা তৈরি করতে অনেকটা সময় লাগবে, ধীরে ধীরে টাইমটা এগোতে থাকবে। এখন যদি 10টার সময় তুমি রাত্রিবেলা ডিনার করো, চেষ্টা করো আজকে রাত্রি থেকেই সেটা 15 মিনিট আগে করতে। এইভাবে ধীরে ধীরে কয়েক মাসে তোমার ডিনার টাইমটাকে এগিয়ে নিয়ে আসো। 7টার মধ্যে ডিনার কমপ্লিট করলে সবচেয়ে ভালো, আর যদি অনেকটা দেরি হয় তাহলে 8টার মধ্যে শেষ করবে এবং রুটিন অনুযায়ী তারপরে রান্নাঘরটা লক করে দেবে। শুধু জল খাওয়া ছাড়া আর কিচ্ছু খাবে না। এবারে আসি 5 নম্বর অভ্যাসটা। এই অভ্যাসটা যদি তুমি মিস করে যাও তাহলে আগের 4টে অভ্যাসে কোনো উপকার তোমার হবে না। এই 5 নম্বর অভ্যাসটা হচ্ছে নিজেকে খুশি রাখা এবং নিজের ওপরে কনফিডেন্স বাড়ানো। আজকালকার দিনে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে নিজের আইডেন্টিটিটা হারিয়ে ফেলছে, নিজের যে কনফিডেন্সটা সেটা লুজ করছে। তুমি এটা যদি করো তাহলে কখনোই তোমার ডিসিপ্লিনটা সেট হবে না, কারণ তোমার নিজের সাথে সেলফ টকটাই তখন নেগেটিভ হয়ে যায়। তুমি লক্ষ্য করে দেখো তো তুমি নিজের সাথে কি কথা বলো, কি ধরনের আচরণ করো তুমি নিজের সাথে। এটা খুব ভালো বুঝতে পারবে তোমাকে লোকে কি বলছে সেটা দেখে। আমার লাইফস্টাইল কারেকশনের একজন যখন তার ওয়েট লস হয়েছে, হেলথ বেটার হয়েছে, প্রচুর অসুখ সেরে গেছে, তখন সে প্রায় বাইরে বেরোতে যখন লোকে তাকে বলতো, ইস তোমাকে কি বাজে লাগছে, তুমি কত রোগা হয়ে গেছো, তোমাকে একদম দেখতে ভালো লাগছে না, এবারে তো তুমি কঙ্কালের মতো হয়ে যাবে। সে আমাকে খুব দুঃখ করে এই কথাটা জানালো। আমি তখন তাকে বললাম, তুমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে কি বলো, লক্ষ্য করে দেখো তো এই কথাগুলোই কি তুমি নিজেকে বলো, নাকি তুমি আয়নার দিকে তাকিয়ে ভাবো তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, তুমি কত কম বয়স্ক দেখতে হয়ে গেছো। তখন সে বলছে, না ম্যাম, আমি আমাকে এই কথাগুলোই বলি, আমার চামড়াটা কিরম হয়ে গেছে, আমি কিরম রোগা হয়ে গেছি, আমার মুখটা কিরম দেখতে লাগছে। আমি বললাম, এখানেই সিক্রেটটা লুকিয়ে আছে। তুমি নিজেকে যা বলবে সেই এনার্জিটাই সারা শরীর থেকে তোমার বেরোবে এবং অপোজিটের লোকটাও তোমাকে ঠিক সেই কথাটাই বলবে। তাই তুমি লোকের কাছ থেকে নিজের যে কথাগুলো শুনতে চাও, আগে নিজেকে সে কথাগুলো বলো। তুমি যদি চাও লোকে তোমাকে খুব ভালোবাসুক, তাহলে আগে তুমি নিজেকে ভালোবাসো। তুমি যদি চাও কোনো একটা কাজ তুমি করেছো, সেটা অন্য লোক তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করুক, তাহলে আগে নিজের কাজটাকে নিজে অ্যাপ্রিসিয়েট করো। যদি তুমি নতুন কোনো জামা পরো বা শাড়ি পরো আর লোকের কাছে শুনতে চাও যে সেই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তাহলে আগে তুমি নিজেকে এই ড্রেসটা পরে বলো যে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। এটা তৈরি হবে তোমার কনফিডেন্স থেকে। যতক্ষণ না তুমি নিজের ভেতর থেকে নিজেকে ভালো বলবে, ততক্ষণ দেখবে বাইরের লোকও তোমাকে ভালো বলবে না। সেই পজিটিভ এনার্জিটা প্রথম তোমার ভেতর থেকে বার হতে হবে। তাই সেলফ লাভ, ভালো থাকা, আনন্দে থাকা, টেনশন ফ্রি থাকা আর পজিটিভ অ্যাফার্মেশন করা তোমার ভালো থাকার জন্য ভীষণ জরুরি। তুমি যদি কোনো ভালো খাবারও ভয় ভয় খাও যে এটা খেলে আমার শরীর খারাপ করবে না তো, তাহলে সেটা তোমার শরীরে পয়জনের মতনই কাজ করবে। আর তুমি যদি একটা খারাপ খাবারও আনন্দ করে একটুখানি খাও, তাহলে দেখবে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যেটা ভাববে সেটাই তোমার জীবনে ঘটবে। এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। তুমি যা ভাবছো সেটাকেই তুমি আকর্ষণ করছো। তাই এই 5 নম্বর অভ্যাসটার উপরে তোমাকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে এই জায়গাটা ঠিক করতেই সবার সবচেয়ে বেশি দিন টাইম লাগে, আর এটা যারা ঠিক করে নিতে পারে তাদের জীবনে রোজ ম্যাজিক হতে থাকে। তাই এই কথাটা সবসময় মনে রাখবে, ফ্যাট লস করার জন্য, সুস্থ থাকার জন্য কোনো হেভি ডায়েট বা এক্সারসাইজ করতে হবে না। এই সিম্পল 5টা হ্যাবিট সারা জীবন মেনটেন করবে, তাহলে তোমার শরীর নিয়ে আর মন নিয়ে কোনো চিন্তা থাকবে না। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে এগুলো ঠিক করতে চাও, তাহলে নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।